আমাদের বর্তমান উপদেষ্টা প্রফেসর ইউনূসের মাঝে আমরা শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। পুরো বাংলাদেশ পন্থার মানুষ যারা আছে তাদের সবার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমি শুক্রবারই ঢাকা মেডিকেলে ওসমান ভাইকে দেখতে গিয়েছিলাম। সেখানে আসলে তার দেখার মতো পরিস্থিতি ছিল না এবং তার যে বর্তমান সিচুয়েশন আপনারা সবাই জানেন। তো এখানে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমরা গভীর উদ্বেগের সাথে দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান উপদেষ্টা প্রফেসর ইউনূসের মাঝে আমরা শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। শেখ হাসিনা যেমন করে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করে খুন করে পরের দিন তার স্ত্রী কন্যাকে গণভবনে নিয়ে তার পরশ মাখা স্নেহ দিয়ে বুঝাতেন, একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা ওসমান হাদির পরিবারের লোকজনকে নিয়ে সান্ত্বনা দিচ্ছেন। আমরা তো এই সান্ত্বনা চাই না, এদেশের মানুষ তো সেই সান্ত্বনা চায় না। যেখানে শুক্রবার দিন বিজয়নগরের মতো রাজধানী গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে প্রকাশ্যে গুলি করার পর সেই শুটার ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর পল্টন থেকে মিরপুর থেকে আশুলিয়া থেকে গাজীপুর থেকে ময়মনসিংহ এবং পরবর্তীতে সেই সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যায়। আর এই দেশের মানুষ আপনার কাছে অ্যাকশন চায়। এদেশের মানুষ চায় না শেখ হাসিনার যেই দুষ্ট চরিত্র আপনার প্রতিচ্ছবি হিসেবে দাঁড়াক। আমরা খুবই উদ্বেগ জানাচ্ছি তার বর্তমানে অ্যাক্টিভিটির মাধ্যমে দিয়ে। প্রায় শুক্রবার এই ঘটনা ঘটলো, আজকে সোমবার আপনাদের সাথে কথা বলছি, প্রায় 4 দিনের মাথায় এখন পর্যন্ত রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে একটা তথ্য আমরা ঠিকমতো পাই নাই। কোনো যারা হামলাকারী তাদেরকে গ্রেপ্তার করতে পারে না। একটা ভঙ্গুর রাষ্ট্রের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে রাষ্ট্রে একজন দায়িত্ববান কর্মকর্তা আছে, উপদেষ্টা রয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, তার কাছে আপনারা প্রশ্ন করেছিলেন ওসমান হাদির যে তাকে গুলি করা হয়েছে, তিনি বলতেছেন আলু ভালো বাম্পার ফলন হচ্ছে। এরকম একটা অপদার্থ অর্থ উপদেষ্টা এদেশের 18 কোটি মানুষের স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারবে না। আমরা আজকে ছাত্র অধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলন থেকে আমরা 5 দফা দাবি জানাতে চাই। 1, অনতিবিলম্বে উপদেষ্টা জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে। একই সাথে প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারী খুদা বক্স চৌধুরীকেও পদত্যাগ করতে হবে। আমরা দেখতে পেয়েছি তাকে নিয়োগ করা হয়েছে পুলিশে ফাংশন করার জন্য, কিন্তু আমরা দৃশ্যমানভাবে গত 1.5 বছর ধরে পুলিশের কোনো ফাংশন দেখতে পাই নাই। কিছুদিন আগে 15ই জুলাই গত বছর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিসি চত্বরে হামলা চালিয়েছিল তাদেরকেই পুলিশ ক্যাডার তারা সুপারিশ করেছে। এখনও পুলিশের বিভিন্ন স্তরে ডিআইজি, পুলিশ সুপার, এডিশনাল এসপি বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের ক্যাডার যারা রয়েছে তাদেরকে পদোন্নতি দেওয়া হচ্ছে, তাদের স্বপদে বহাল রাখা হয়েছে। তা আমরা মনে করি তার ন্যূনতম নৈতিকতা নাই তার সেই পদে বহাল থাকার। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একদিকে ওসমান হাদির প্রতি সরকার যে কঠোর ভাষায় হামলাকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছে, কিন্তু আমরা অ্যাকশন দেখতে পাচ্ছি না। অন্যদিকে আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর ভারতীয় চর জাতীয় পার্টিকে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বলছে। আমরা আজকে এই সংবাদ সম্মেলন থেকে বলতে চাই, অনতিবিলম্বে ফেসিবাদের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। একই সাথে আমরা যেই তথ্য আপনাদের মাধ্যমে পেয়েছি যে ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে যারা গুলি করেছে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর তারা ভারতে অবস্থান করছে। একই সাথে আপনারা গত 30 নভেম্বর রবিবার বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে 2 জন কৃষককে বিএসএফ তুলে নিয়ে রাতভর পিটিয়ে হত্যা করে তাদের পেট কেটে সেখানে বালু দিয়ে সেই পদ্মার চরে বাসি দেওয়া হয়েছে। একসাথে চুয়াডাঙ্গা, মেহেরপুর বিভিন্ন জায়গায় গত 10 দিনে আমরা 4 জন বাংলাদেশি নাগরিককে বিএসএফ করতে হত্যার শিকার হতে দেখেছি। কিন্তু আবারও খুব উদ্বেগের বিষয়, শেখ হাসিনার সময় আমরা দেখতে পেয়েছি যে আমরা ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে। কিন্তু আমরা চেয়েছিলাম এই বর্তমান উপদেষ্টা জুলাই আগস্ট ছাত্র নাগরিক গণঅভ্যুত্থানের 2000 অধিক শহীদের রক্তের বিনিময়ে যে উপদেষ্টা দাঁড়িয়েছে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তার যেই কাজ করার কথা ছিল তা করতে পারে নাই। আমাদের 4 জন নাগরিককে তারা বিএসএফ হত্যা করেছে। এখন পর্যন্ত আমরা একটা পতাকা বৈঠক হতে দেখি নাই। আমাদের ভারতীয় যে হাই কমিশনার আছে তাকে তলব করতে দেখি নাই। সর্বশেষ ওসমান হাদির যে সন্ত্রাসীরা গুলি করে হত্যার উদ্দেশ্যে গুলি করেছিল তারা ভারতে যে পালিয়ে গেছে। আমরা আগামী 72 ঘন্টার মধ্যেই
ভারতের সরকারের প্রতি আহ্বান জানাবো 72 ঘন্টার মধ্যেই ফয়সাল করিম মাসুদ এবং আলমগীরকে বাংলাদেশে প্রেরণ না করলে এবং বিএসএফ কর্তৃক যে 4 জন নাগরিককে হত্যা করেছে তার যদি তদন্ত সাপেক্ষে বিচার না করা হয় তাহলে বাংলাদেশে ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া হবে।